শিবিরের যে সন্ত্রাসী কার্যক্রম এবং শিবিরের মতো একটি গুপ্ত সন্ত্রাসী সংগঠনকে আমরা ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আপনি এই জায়গায় দেখবেন অনেকেই গুরুতর আহত রয়েছে এবং তারা যখন আমাদের নেতাকর্মীদেরকে আক্রমণ করে আমরা তাদেরকে সেভ করার জন্য আমাদের নেতাকর্মীরা এই জায়গায় আসে এবং আসার পরে আমরা এসে দেখি লক্ষ্য করি যে শিবিরের ঢাকা কলেজের বাইরেও তারা বহিরাগত এই অঞ্চলের যারা জামাতের বিভিন্ন ক্যাডারদেরকে নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপরে তারা হামলা করে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা যখন তাদেরকে আত্মরক্ষার জন্য তাদেরকে রক্ষা করে এবং আত্মরক্ষার জন্য তারা যখন মোকাবেলা করে তখন তারা শিক্ষার্থীদের দাওয়াকে দূরে পালিয়ে যায় এবং আপনি দেখেন এই জায়গায় ঢাকা কলেজ ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা অনেকে অবস্থান রয়েছে এই জায়গায় এবং আমরা আজকের এই জায়গা থেকে ঘোষণা দিয়ে বলতে চাই যে শিবিরের যে সন্ত্রাসী কার্যক্রম সারা বাংলাদেশে যেটা অব্যাহত করছে সুপরিকল্পিতভাবে আমরা ঢাকা কলেজ একটি শান্তিপূর্ণ একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, এই ক্যাম্পাসে কখনো অস্থিতিশীল পরিবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ শিবিরের যে সন্ত্রাসী কার্যক্রম এবং শিবিরের মতো একটি গুপ্ত সন্ত্রাসী সংগঠনকে আমরা ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করলাম। মোবাইল ফোনে কি কথা হয়েছিল, কার সঙ্গে বা কি বলেছিল আপনাকে? হ্যাঁ, মোবাইল ফোনে শিবিরের এক ক্যাডার এক নেতা সে আমাদের হুমকি দিচ্ছে, আপনি কি ক্যাম্পাসে রয়েছেন? ক্যাম্পাসে থাকলে আপনি থাকেন, আমরা কিছুক্ষণের ভিতরেই ক্যাম্পাসে আপনাদেরকে অ্যাটাক করব। আমাদের নেতা কর্মী সহ এই অঞ্চলের যারা আছে সন্ত্রাসীদের নিয়ে অ্যাটাক করবে এবং সে যেমনিভাবে সে আমাকে মেসেজ দিয়েছিল এবং আমাকে হুমকি দিয়েছিল ফোনে, সে এসেছে আমাদেরকে অ্যাটাক করার জন্য এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে এবং শিক্ষার্থী সহ ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের দাওয়াকে তারা পালিয়ে যায়। এখন সর্বশেষ সিদ্ধান্ত অবস্থানে আমরা শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। আমরা অতি উৎসাহী হয়ে, অর্থাৎ আমরা কারো গায়ে কোনো আক্রমণ করি না। আপনারা গণমাধ্যমের কর্মীর বন্ধুরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবস্থান শান্তিপূর্ণ। আমাদের ক্যাম্পাসে যদি কেউ সন্ত্রাসী কার্যক্রম করার জন্য কেউ যদি আসে আমরা তাদেরকে প্রতিহত করব, অর্থাৎ ক্যাম্পাসকে আমরা অস্থিতিশীল করতে দিব না।